গুড মর্নিং বন্ধুরা। এই আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু বাথরুমে গেলাম, গিয়ে নিজের বাসি নাইটিটা একটু কেচে নিলাম। বাসি নাইটি কেচেই আমি ছাদে এলাম, যে ছাদে একটু নাইটিটা মেলে দিয়ে চট করে গিয়ে রান্নাবান্না শুরু করি। সকালবেলায় রান্নাবান্নাটাই আমার মেন কাজ হয়ে দাঁড়ায়। তো নাইটিটা চট করে মেলে গিয়ে রান্নাবান্না শুরু করব। রান্নাবান্নাটা হয়ে গেলে সারাটা দিন অনেক ফ্রি থাকি, কিন্তু রান্না করতে যেদিনই বেলা হয় সেদিনই মনে হয় যেন সারাদিন আমি কাজেই সারাটা দিন কেটে গেল। আমি আর রাইমাকেও টাইম দিতে পারলাম না, নিজেও একটু ফ্রি হয়ে বসতে পারলাম না। যাই দুটো ক্লিপ নিয়ে এসে দিয়ে দিই, যে হাওয়া দিচ্ছে নাইটিটা টুক করে এক্ষুনি পড়ে যাবে। চলুন চট করে নেমে যাই। এই নামছি। আর এই দেখুন, এই দুটো যে বালিশের ওয়ার আমি দুদিন আগে মেলেছি, এখানে একটু একটু ভিজেছিল, তো আমি আর রোদে রাখলাম না, ভাবলাম এখানে মেলে দিই, ব্যাস মেলায় রইলো, আর তোলা হচ্ছে না। যাই তুলে এখানে রেখে দিই। এখনও প্রচুর জামা কাপড় কাচতে হবে, এই যে এইসব পড়ে আছে, পরে কাচবো, আগে রান্নাটা সেরে নিই। গুড মর্নিং। এখন বাজছে আজকে 8:30। আজকে 8:30 থেকে ব্লগ শুরু করছি। সকাল সকাল ব্লগ না শুরু করলে না ব্লগ শুরু করা হয় না কিছুতেই। রাইমার বাবা ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। আজকে মোটামুটি রান্নাবান্না সেরকম কিছু নেই। কালকে রাত্রে মাটন হয়েছিল, সে মাটন আছে। আর আজকে একটু পোস্ত করছি, ব্যাস তাহলেই হয়ে যাবে। পোস্ত আলু কেটে আলু সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা দেবো, তাহলে পোস্ত হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি পোস্তটা বেটে নিই। দেখলেন, পোস্ত বাটবো বলে পোস্তর কৌটো নিতে গিয়ে এটা হচ্ছে ডালের কৌটো নিয়ে নিলাম। উফ, মনটা কোথায় পড়ে আছে কি জানি। ডালের কৌটোটা রেখে এই তো আবার পোস্তর কৌটো নিলাম। আমি শিলেই পোস্ত বাটি। আসলে পোস্ত আমাদের দুজনার রান্না, তো দুজনেরই রান্নাবান্না সবসময় হয়, তো পোস্ত জিনিসটা এতটাই কম বাটতে হয়, এবং আমাদের একবেলার রান্না, তো পোস্তটা এতটাই কম বাটতে হয় যে আমাদের মিক্সিতে বেটে আমার কোনো লাভ নেই। তার জন্য আমি শিলেই বাটি, এবং শিলটা আমার এখনও ব্যবহার হয় তার জন্যই। কিন্তু যখন আমি প্রেগনেন্ট ছিলাম বা রাইমা একটু ছোট ছিল, তখন আমাকে সবসময় মিক্সিতেই বাটতে হতো, কারণ শিলে একটু টাইম লাগে। তারপরে এই যে লঙ্কা বাটি একটু হাতে লাগবে, রাইমা ছোট ছিল, খুব সমস্যা হতো। তো আমি তখন মিক্সিতে বাটতে হতো, তখন বেশি বেশি বাটতে হতো, কিছু করার নেই। কিন্তু এখন যেহেতু আর শিলে বাটা সমস্যা নেই, বা রাইমাও বড় হয়ে গেছে, অতটা চাপ নেই, তার জন্য আবার শিলেই বাটছি। মিক্সিটা তুলে দিয়েছি এখন। আসলে কিছুদিন আগে পর্যন্ত কী হতো, রাইমা ভাত এমনি খেতে চটকে দিলে খেত না, রাইমাকে মিক্সিতে ঘুরিয়ে খাওয়াতে হতো। তো তখনও মিক্সিটা বাইরেই ছিল, কিন্তু এখন কি হয়েছে, রাইমা ভাতও চটকে খায়, মিক্সিতে খায় না। তো মিক্সি ঢুকিয়ে দিয়েছি। যেদিন মাংস হয় সেদিনও আমি শিলেই বাটি, কিন্তু এক দিন দেখি খুব দেরি হয়ে যাচ্ছে, তখন আবার তাড়াতাড়ি করে মিক্সিটা বের করে বেটে নিই, তাহলে তাড়াতাড়ি হয়। চলুন পোস্তটা বেটে তাড়াতাড়ি পোস্তটা করে নিই, তাহলেই আমার মোটামুটি রান্না হয়ে যাবে। আবার রাইমার ব্রেকফাস্ট করতে হবে, ওই সব আবার আছে, ভাত করতে হবে, অভিষেকের একটু আলু চচ্চড়ি করতে হবে, মুড়ি দিয়ে খাবে, কাজ আছে, সকালবেলাটা রান্না থাকেই। দুপুরে রান্না একটু কম হলেও মোটামুটি এটা ওটা করতে করতেই টাইম আমার কেটে যায়। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, ভাত, আলু পোস্ত, আর এই মাংসের ঝোল, মাটন, ব্যাস এইটুকুই। এখন ঘড়িতে 5:53 বাজছে। এই যে আমি রেডি হয়ে গেছি, রাইমাকে নিয়ে একটু এই পাড়ায় বেড়াতে যাব। ওকে বিকেলে নিয়ে বেরিয়ে যাই, একটু বিকেলে ঘুরতে নিয়ে যাই ওকে। আর এই যে রাইমাকে রেডি করবো, একটা জিনিস নিয়ে খেলাই শুরু করছে। আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম যে আমাদের নতুন এসি লাগছে, কিন্তু আর শেয়ার করা হয়নি। আসলে যেদিন এসি লাগলো সেদিন আমি ব্লগ করেছিলাম, যে সেদিন যেহেতু বলেছিলাম ব্লগে আমি শেয়ার করব, তো আমি ব্লগ করেছিলাম, কিন্তু হঠাৎ তারপরে দেখলাম ব্লগটা আমি কোনো কারণে ভিডিও ফুটেজগুলো সবই আমি ডিলিট করে ফেলেছি। এবার ডিলিট করে ফেলার জন্য আর আমি ব্লগটা দিতে পারিনি। তারপরে দেখলাম এই কতগুলো আবার ভিডিও আমার রয়ে গেছে, তো এই কটা ভিডিও আমি এসি কানেকশানের দিন কী করে দেবো। তার জন্য আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি যে আমি কানেকশানটা দিতে পারলাম না, সেই মুহূর্তে আমি এই জন্য এই ফুটেজগুলো দিয়ে দিলাম। আর রাইমাকে পাশের ঘরে একটুখানির জন্য রেখেছিলাম আমরা,
তো এসির এই পাতটা লেগেছে, এরপর এসিটা ওখানে বসবে। আর একটা স্টেবিলাইজারও কিনে নিয়ে এসেছি, এই যে স্টেবিলাইজারটা এখানে রাখা রয়েছে, এটা এসিটা লাগানোর পর এটা পাশে লাগিয়ে দেবে। রাইমাকে নিয়ে এবার ঘুরে আসি, তারপর কথা হবে। এসিটা জাস্ট বন্ধ করলাম আর এই জানলাগুলো খুলে দিলাম, ফ্যানটা চালিয়ে দিলাম। মোটামুটি ঘর ঠান্ডা থাকতে থাকতে আমার বেরিয়ে যাচ্ছে। চল বিছানায় ওঠ, বিছানায় ওঠ, ওঠ 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 ওঠ। উঠবি না? কী করবি তাহলে? হ্যাঁ চ, বেড়াতে যাবি না? ও জামা পরতে হবে তো, ওই খালি গায়ে কেউ যায়? আয় বাবাই, চলো হাই পরে করবে, আগে এখানে বসো, রেডি হও, জামা কাপড় পরো। আচ্ছা চিৎকারটা করছিস কেন? চিৎকার করছিস কেন? এই জামা পরবি না কেন? আয় জামা পরবি, উঠে এসো। বাবুন টিপ পরবি না? টিপ পরবি না? আয় আয়, চান মামা টিপ দিয়েছে। আয় আয়, চল দিদির কাছে যাবো খেলা করতে। দিদির কাছে যাবি না? আয় আয়, দাদি রেডি হয়ে চল, দিদির কাছে যাবো। আজ বসে পাওয়া যাবে না, খুব গরম। চলো দিদির কাছে ফ্যানের তলায় বসে বসে দিদির সঙ্গে খেলা করতে। হ্যাঁ না আয় রে বাবু, আয় টিপটা পরে নে দিচ্ছ। আচ্ছা দুটো বলু নিয়ে যাবি, একটা দিদিকে বলু দিবি, একটা তুই বলু নিবি। হ্যাঁ আয় টিপ করে নিবি। এখন রাত 11:15 বাজছে, ওর এখন শুরু হলো এই এতগুলো বেলুন নিয়ে খেলা। কিছুতেই ঘুমোচ্ছে না আজকে। তখন নকুলদানা নিয়ে পড়লো, একবার ঘুম পাড়াতে গেলাম, এখন বেলুন নিয়ে পড়লো। কি করবো আমি নিয়ে? সব বলুগুলো নিচে নিয়ে নিলি আর প্যাকেটটা আমাকে দিচ্ছিস। চলুন আজ ভিডিও এখান পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।